একসময় রিশরা সন্ধ্যা বাজারে ছিল জাফর শামস ওরফে সানির অবাধ যাতায়াত। এখানেই ছিল তার বাস। তবে বছর কয়েক আগে পরিবার নিয়ে কলকাতার তপসিয়ায় চলে যান তিনি। কিন্তু পুলিশের দাবি, বিপদ ঘনিয়ে আসতেই ফের পুরনো ঠিকানায় রিশরায় ফিরে এসেছিলেন সানি। আর শেষমেশ সেখান থেকেই তাকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ এর এটিএস সেল। গত 12ই আগস্ট পাকিস্তানি চর সন্দেহে রানা রৌফ ওরফে ওয়াহাব আলম নামে এক যুবককে হাবড়া থেকে গ্রেফতার করে এসটিএফ। তাকে সাহায্য করার অভিযোগেই পাকড়াও করা হয়েছে সানিকে। রিশরার গান্ধী সড়কের একটি ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন সানি। স্থানীয়দের দাবি, প্রায় 7 বছর আগে তপসিয়ায় চলে যান তিনি। যে বাড়িতে একসময় সপরিবারে থাকতেন সেটিও এখন আর নেই। সেখানে তৈরি হয়েছে নতুন আবাসন। গান্ধী সড়কের পুরনো বাড়ির প্রতিবেশী ওয়াসি আহমেদের দাবি, সানিকে তারা সাধারণ যুবক হিসেবেই চিনতেন। তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠতে পারে তা ভাবতেই পারছেন না তারা। আমি তো শুনে সেটাই অবাক হয়ে গেলাম আর ভালো বললাম, 6-7 বছর আগের মতন থাকতো, কিন্তু ভালোই ছিল ছেলেটা, কোনো এই নেই। যদি কাজ করতো, 2 ভাই, বোনরাও কলকাতাতে বিয়ে হয়েছে। তারপর এখান থেকে যখন বাড়িওয়ালা ওদের সরিয়ে দিল, বিল্ডিং বানালো, ওরা কলকাতায় সেটা প্রতিক্রিয়া দিকে মনে আমরা শুনেছি। এবার ওর কি কোনো দেখেছেন আচরণ কিরকম ছিল? বা এখানে তো খুবই ভালো, সেটাই তো আমরা শুনে অবাক, একদম ভালো ছিল, মেলামেশা সবার সাথে একদম। কে কে থাকতো এখানে? মা, বাবা, বোন সবাই থাকতো। কি করতো এখানে যখন থাকতো কাজ? এখানে ওর বাবা তো মিলে চাকরি করতো, দুটো মিলে চাকরি করতো। আর ও ছেলে তো এখানে, আমরা যখন দেখতাম তখন পড়াশোনা করতো। এখান থেকে কোনো কাজ করিনি, কলকাতা শিফট হয়ে তাহলে গরুর কাজ করতো। তদন্তকারীদের দাবি, আইএসআই এজেন্ট হিসেবে ধৃত রানা রৌফকে বন্ধু পরিচয় দিয়ে শালকিয়ার একটি কারখানায় কাজ পাইয়ে দিতে সাহায্য করেছিলেন সানি। তার ভারতীয় পরিচয়পত্র তৈরিতেও সানি সাহায্য করেছিলেন বলে অভিযোগ। রানা রৌফ গ্রেফতার হওয়ার পর তপসিয়া থেকে আরও 2 জনকে গ্রেফতার করে এসটিএফ। এরপরই পুলিশের নজরে আসে সানি। পুলিশের দাবি, গ্রেফতারের আগে সন্ধ্যাবাজারে চাবিওয়ালা শেখ সহবার ওরফে ভিকির কাছ থেকে মোবাইল ফোন নিয়ে বাড়িতে ফোন করে সানি। স্থানীয় চাবিওয়ালা ভিকির দাবি, রাত 11টার পর সন্ধ্যাবাজারে আসেন সানি। জল খাওয়ার পর তার মোবাইল ফোন চান। স্ত্রীকে ফোন করে সন্তানদের দেখে রাখার কথা বলেন। এখানে থাকতি, ঠিক আছে, তো ওই দোকান ওর ওইখানে ছিল আগে, 7 সাল আগে, 8 সাল আগে এইখানে থাকতো। কোথায় থেকে এসছে বলেছে, আমার মোবাইলে চার্জ নেই, আপনি আমাকে ফোন রাখতো, কোথাও করবো। ও ফোন কাকে করেছে, ওর জানানা আছে, দিদি ওয়াইফকে করেছে। তারপরে এসেছে, অফিসার ধরে নিয়ে চলে গেছে। রাত কালকে 11টা 2, 11, 10 এরকমই হচ্ছিল। হ্যাঁ, না না, দোকান বন্ধ থাকে। আমি তো এখানে থাকি, আমার বাড়ি এইখানে। ও আছে এখানে, জল খেতে গেছিল, বাস ওইখানে ধরে পরে নিয়ে চলে গেল। পুলিশ দেখলাম না, পুলিশ কোটা ছিল, আমি চলে গেছিলাম ভেতরে, তারপরে চলে আসলাম। হ্যাঁ, ওই 5-10 মিনিট, বাস 5-10 মিনিট। অনেকদিন পরে এসছে। কে? না না, ওর সঙ্গে চিনা না, এমনি বন্ধু আছে, অনেক বন্ধু আছে, ওর সঙ্গে কি চিনা থাকবে। ও পার্স বিক্রি করতাম আগে, অনেক দিন আগে লিঙ্ক ছিল। কোথায় থেকে এসছে জানি না, আমি কি করেছে, আমার নিজেই মাথা খারাপ হচ্ছে সত্যি। পাকিস্তানি যে চর ধরা পড়েছে, ওর সঙ্গে লিঙ্ক আছে। হ্যাঁ হ্যাঁ, এত বড় আমি কিছু জানি না। আমাকে কেন বলবো? আমি তো কিছু করি না। না না না, ওর মধ্যে কিছু থাকলেই তো করবে। কি সর, আমার মোবাইলে থাকলে কিছু করবে, যদি না থাকলে কেন কিছু করবে? ও বলেছে বাচ্চাকে ভালো করে রাখবে, আমার বিবিকে ভালো করে রাখবে। ছোট বাচ্চা আছে তোর, ও বলছে আমার বাচ্চাকে ভালো করে রাখবি, বাস এতেই কত হয়েছে আর কি। স্থানীয় সূত্রে জানা যায়, সানির বাবা একসময় রিশরার জুট মিলে কাজ করতেন। ভাই ও 2 বোনকে নিয়ে এই বাড়িতেই থাকতেন তারা। পরে 2 বোনের বিয়ে হয়ে যায়। এরপর সানিরাও রিশরা ছেড়ে চলে যান তপসিয়ায়। একসময়ের পরিচিত এলাকার সেই যুবকই আজ গুরুতর অভিযোগে গ্রেফতার হয়েছে। কিভাবে মূল স্রোত থেকে সরে গিয়ে এমন অভিযোগের জালে জড়িয়ে পড়লেন সানি? এর উত্তর খুঁজছেন রিশরার মানুষ। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।